ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো গাইস, আজকে এই ভিডিওটা সমস্ত ম্যাকআউটের আন্ডারে যত স্টুডেন্ট আছে সবার জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। ম্যাকআউট রিলেটেড প্রতিটা আপডেট তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম, ওখান থেকে জয়েন হয়েও প্রতিটা আপডেট পেতে পারো। অবশ্যই জয়েন করো এবং চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, প্রতিটা আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টই দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি অবশ্যই ম্যাকআউটের পোর্টালটাকে খোলা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট অর্থাৎ নোটিশ বোর্ড যেটা বলা হয়, সেখানে কিন্তু 11/6/2025 সালে কিন্তু একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো চলো নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত দেখবো। ওকে, তো চলো দেখা যাক। তো ফার্স্টই দেখতে পাচ্ছ আমাদের এই যে নোটিশটা, এটা ম্যাকআউটের তরফ থেকে পাবলিশ করা হয়েছে 11/6/2025-এ। ঠিক আছে, অবশ্য সমস্ত ইভেন্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে কি বলা হয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা 2022-23 এবং 23-24-এ তে ডিগ্রি সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের যে ডিগ্রি সার্টিফিকেট তা এখন ভারত সরকারের, ঠিক আছে, এনএডি এর মাধ্যমে কিন্তু তার যে ডিজি লকার প্ল্যাটফর্ম আছে তার মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা 2022-23 সালে বা 23-24 সালে পাস আউট করেছো, আশা করি অনেকেই তাদের যে ডিগ্রি সার্টিফিকেট সেটা কিন্তু হাতে পাওনি। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো কোম্পানিতে কিংবা সরকারিতে অ্যাপ্লাই করতে সমস্যা হচ্ছে। তো সেই জন্য ম্যাকআউটের তরফ থেকে কিন্তু যে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, তোমরা ডিজি লকারের মাধ্যমে কিন্তু গিয়ে এনএডির মাধ্যমে যে তোমাদের ডিগ্রি সার্টিফিকেট ডিজি লকারের, সেখান থেকে কিন্তু তোমরা ওটাকে ক্লেম করতে পারো এবং সেম ভ্যালিড, ঠিক আছে, সেম প্রসেসই কিন্তু কাজটা করবে। এখানে তারপরের ইয়েতে বলাই হয়েছে, প্লিজ নোট দ্যাট দিস সার্টিফিকেট আর ডিজি লকার ভেরিফাই অ্যান্ড হোল্ড দ্য সেম ভ্যালিডিটি অ্যাজ ফিজিক্যাল কপিস। তোমার যে অরিজিনাল হার্ড কপির যে সার্টিফিকেটে যতটা ভ্যালিড করা হবে, ডিজি লকার মাধ্যমে যে সার্টিফিকেট তোমরা ক্লেম করবে সেটা কিন্তু সেম ভ্যালিড বলে গ্রাহ্য করা হবে। অবশ্যই আমরা সকলেই জেনে থাকি যে ডিজি লকারে আমাদের ড্রাইভিং লাইসেন্স হোক বা যত সার্টিফিকেট আছে সবই অরিজিনাল হিসেবে ভ্যালিড করা হয়, ভারত সরকার দ্বারা এটা অনুমোদিত। ওকে, তারপরে যেটা আসছে যে তোমাদের এই যে ডিজি লকারের মাধ্যমে কীভাবে কী করবে না করবে সেটাও আমি বলে দিচ্ছি। এবং যে সমস্ত স্টুডেন্টদের এটা একটু লাস্টেরটা রেজিস্ট্রেশন নাম্বারে জিরো থাকবে, ঠিক আছে, তাদের জিরোটা কিন্তু ইউজ করবে না। এখানে এক্সাম্পল সহ একটা দেখিয়ে দেওয়া হয়েছে নাম্বার, যদি এই স্টুডেন্টের 0 0 এরকম দেওয়া থাকে, তোমাদের কিন্তু এন্টারটা এরকম করতে হবে 1 2 3 4 5 6। ওকে, আশা করছি ভিডিওটা দ্বারা আমি তোমাদেরকে প্রচুর হেল্প করতে পেরেছি। ওকে, তাছাড়াও চলো আরেকবার দেখিয়ে দেওয়া যাক ডিজি লকারের মাধ্যমে তোমরা কি করে করবে বা সার্টিফিকেটটাকে বা তোমাদের যে রেজাল্ট ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সেটাও কীভাবে দেখবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত জানো না যে এবিসি আইডি কী, এবিসি আইডিটা কীভাবে ক্রিয়েট করতে হয়, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এবিসি আইডিটা কীভাবে ক্রিয়েট করতে হবে। তো এই ভিডিওটা পর তোমরা যদি যারা জানো না তারা কিন্তু ওই ভিডিওটা দেখে এবিসি আইডিটা ক্রিয়েট করে নাও। অবশ্যই এবিসি আইডি আপডেট কীভাবে করবে তারও ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখে নাও কীভাবে এবিসি আইডি আপডেট করতে হয়। এবং হ্যাঁ, এটা যে ডিজি লকারের মাধ্যমে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু তোমাদের যে এবিসি আইডি যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমার ডিজি লকারের কোনো কাজ করবে না। এবিসি আইডিটাকে তোমার থাকতে হবে, ম্যাকআউটের পোর্টালে আপলোড করতে হবে, ম্যাকআউটের পোর্টালের আপলোড করা ছাড়াও নিজের কলেজের কিন্তু সাবমিট করতে হয়। এখনও পর্যন্ত যেটুকু আপডেট আছে, এই কিছুদিন মধ্যে সমস্ত কলেজ থেকেই এবিসি আইডি কালেক্ট করা হচ্ছে স্টুডেন্টদের কাছ থেকে। অবশ্যই যদি এবিসি আইডি না করা থাকে তৈরি করে কলেজে জমা দাও, তবেই কিন্তু তোমার এই যে সার্টিফিকেটের যে ডিজি লকারের ইয়েটা পাবে। ঠিক আছে, তো চলো ডিজি লকারে ফার্স্টে আমরা ডিজি লকারে যাবো। ডিজি লকারে যাওয়ার পর কিন্তু ডিজি লকারে এটাকে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমি দেখিয়ে দিতে চাই আমার এখানে কিন্তু এটা খোলাই আছে। সো এটা আমার যে এবিসি আইডি সেটা দেখাচ্ছে, এটা আধার কার্ড, এটা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আছে। ঠিক আছে,
তো সেক্ষেত্রে দেখো ইস্যু ডকুমেন্টসে গিয়েও আমরা দেখতে পারি এবং সার্চ ডকুমেন্টসে গিয়েও কিন্তু দেখতে পারি। সার্চ ডকুমেন্টসে যাবো সিম্পলি, এখানে গিয়ে সিম্পলি লিখে দেবো ম্যাকআউট। ম্যাকআউট লেখার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তোমরা ক্লিক করবে এবং এটা যদি ম্যাকআউট ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটি হয়ে থাকে তোমরা কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটির নাম দিয়েও সার্চ করতে পারো। এখন প্রতিটা কলেজে বা ইউনিভার্সিটিতে কিন্তু এবিসি আইডি লাগছে এবং এবিসি আইডির দ্বারাই তোমরা সার্টিফিকেট এবং এটা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখতেই পাচ্ছ ডিগ্রি সার্টিফিকেট এবং যে ডিগ্রি মার্কশিট। অবশ্য এখনও আমার যে সার্টিফিকেট সেটা কিন্তু আমি পাইনি, সো আমার এখানে কিন্তু ডিগ্রি সার্টিফিকেটটা শো করবে না। এখানে আমি ডিগ্রি সার্টিফিকেটটা কীভাবে পেতে পারো, যে সমস্ত স্টুডেন্টরা এখন আছো তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা এখানে ইয়ারটা, যে ইয়ারে পাস আউট হয়েছো সেই ইয়ারটাকে সিলেক্ট করে নেবে সিম্পলি, ঠিক আছে? 22-23, 21-22-23-24, ঠিক আছে? সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবে। এখানে তোমার যে রোল নাম্বার সেটা এন্টার করবে, তারপর এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাকে এন্টার করে গেট ডকুমেন্টস করে দিলে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের সামনে কিন্তু সার্টিফিকেটটা শো করবে বা ইস্যু ডকুমেন্টসে গিয়ে তোমরা এখান থেকে যে এরকম একটা ইন্টারফেস আসবে যে ডিগ্রি সার্টিফিকেট নিচে একটা চলে আসবে, তো সেখান থেকে গিয়েও কিন্তু ডিগ্রি সার্টিফিকেটটাকে ক্লেম করে সেম ইয়েতে তোমরা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে যতদিন না হার্ড কপিটা তোমাদের হাতে আসছে। ওকে, আশা করছি ভিডিওটা থেকে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কীভাবে পুরো প্রসেসটা হয়। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।